ও বন্ধু, তুমি শুনতে কি পাও? ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এ গান আমার, ও এ গান আমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এ গান আমার, ও এ গান আমার। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমারই মনের কথা যায় বেশে সুরে। বলো না গো পথ ধরিতে, এসো না গো হাত ধরিতে, ছুঁয়ে যাবে এই গান হৃদয়ে তোমার। এই গান আমার, ও এই গান আমার। আমি শুনতে পেয়েছি তোর গান আমি ছোটাচ্ছি আজকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ঘেটু, তুই চুপচাপ থাক, না হলে মেরে তোর মুখটা আমি একদম চারকোনা বানিয়ে দেবো। তখন বুঝতে পারবি এটা গুড মর্নিং না ব্যাড মর্নিং। এটা গুড মর্নিং বলার স্টাইল হলো। সরি স্যার। শান্ত হয়ে বসে পড় সবাই। ঘেটু প্রথমে মাস্টারটাকে রাগান দিল, আজ আমাদের কপালে কষ্ট আছে। মে আই কাম ইন স্যার? তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর এত লেট কেন? স্যারও কালকেও স্কুলে আসেনি? চুপ করে আছিস কেন তুই? বল তোর এত লেট হলো কেন? স্যার, কাল জ্বর হয়েছিল, আজ একটু আরাম লাগছে, তাই চলে এলাম। শরীর খারাপের জন্য কাল ছুটির দরখাস্ত করেছিলি? হ্যাঁ স্যার, কাল রাস্তায় ঘেটুর সাথে দেখা হয়েছিল, ওর কাছেই কালকে আমি ছুটির দরখাস্তটা পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি তো তোর কোনো দরখাস্ত পাইনি। কিরে ঘেটু, তুই ওর দরখাস্তটা আমার কাছে জমা করিসনি কেন? স্যার, কালকে যখন আমি স্কুলে আসছিলাম তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই দরখাস্তটা ভিজে গেছে। আমি ভেবেছি ওই ভেজা দরখাস্তটা আপনি জমা নেবেন না, তাই আমি ওটা রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে দিয়েছি। আজ স্কুলে আসার সময় দেখলাম ডাস্টবিনেই ওই দরখাস্তটা পড়ে আছে। হাবলু, তুই স্কুল থেকে বাড়ি যাবার সময় ডাস্টবিন থেকে দরখাস্তটা তুলে নিয়ে যাস, ঠিক আছে? যা হাবলু, তুই জায়গায় গিয়ে বস, আর কাল 100 টাকা আর দরখাস্ত প্রিন্সিপালের অফিসে জমা করে দিস। তোরা সবাই হোমওয়ার্ক করে এসেছিস? খাতা বার কর, আমি চেক করব এক এক করে। এসেই হোমওয়ার্ক চাইছে, জানি না কি হোমওয়ার্ক দিয়েছে। ঘেটু, তুই হোমওয়ার্ক করে এনেছিস? তোর মনে হয় যে আমি হোমওয়ার্ক করে এনেছি? হাতে 2-4 ডান্ডার বাড়ি পড়বে, ব্যাস গল্প শেষ। ডান্ডার বাড়ি খেতে খেতে না আমার হাত দুটো পুরো নির্লজ্জ হয়ে গেছে। আমি প্রতিদিন রাতে যখনই হোমওয়ার্ক করতে যাই তখনই আমার এই হাত দুটি আমাকে বলে, আর হোমওয়ার্ক করতে হবে না, খাবি তো 2টি ডান্ডার বাড়ি, ওইটা আমি সহ্য করে নেব। তুই এখন ফ্রি ফায়ার খেল, আমি ঠিক ডান্ডার বাড়ি সহ্য করে নেব। আমার দুটো হাত আমাকে এই কথাই বলে, তাই আমি আর হোমওয়ার্কও করি না। তোর হাত দুটোকে আমার সম্পর্কে একটু বল, যেন আমার ডান্ডার বাড়ি দুটো তোর হাত দুটো খেয়ে নেয়। সরি বন্ধু, আমার হাত দুটি আবার দুটো বাড়ির বেশি খেতে পারে না। বেশি বক বক করিস না, তোর হাত দুটো তোর সাথে কথা বলে এইটা আমি বিশ্বাস করে নেবো? আমার মাথায় কি গোবর পোড়া? আর কি কি বলে তোর হাত দুটো? বেশ, ছেড়ে দে এবার। এই ঘেটু আর ফেলু, 2 পণ্ডিত, তোদের হোমওয়ার্ক নিয়ে আয়, চেক করি। স্যার, হোমওয়ার্ক করেছি, কিন্তু খাতাটা ঘরে ফেলে এসেছি। হোমওয়ার্কের খাতা ঘরে কি করছে? তোরা যা বাহানা করছিস না, এগুলো সব পুরনো হয়ে গেছে। এবার নতুন কিছু বল, না হলে কিন্তু আজ তোদের আমি পে দিয়ে একদম লাল করে ছাড়বো। স্যার, আপনি ঠিকই বলেছেন, এরা ইনস্ট্যান্ট কোনো বাহানা বানাইন দেয়, বাহানা বানাইতে এরা ওস্তাদ বটে। লেবু, তুই কথার মধ্যে বেশি ফোড়ন কাটিস না, না হলে তোকেও পেদাবো কিন্তু। কিরে ঘেটু আর ফেলু, হোমওয়ার্ক দেখা। স্যার, কাল বিয়ে বাড়ি গেছিলাম, তাই হোমওয়ার্ক করতে পারিনি। এই ঝড় বৃষ্টির দিনে আবার কার বিয়ে ছিল? স্যার, আমার পিসতুতো দিদির, মাসতুতো ননদের, দেওরের, বড়শালার, ছোট্ট বোনের, ভাসুরের, জ্যাঠতুতো শালির, কাকার, ভাগ্নের, বড় পিসির, বান্ধবীর ছেলের বন্ধুর বিয়ে ছিল। এই যে তোর ফালতু বকবক শুরু হয়ে গেল এবার।
শোন, তোরা যখন হোমওয়ার্ক করে আনিসনি তখন তোদের কাছে একটাই বাঁচার রাস্তা খোলা আছে। আমি তোদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলেই তোরা আমার হাত থেকে আজকে বাঁচতে পারবি, না হলে কিন্তু একদম পে দিয়ে একদম লাল বানিয়ে ফেলবো আজকে তোদের। একদম স্যার, একদম আপনি প্রশ্ন করুন, আমরা একদম অ্যান্সার দেওয়ার জন্য তৈরি আছি স্যার। বাপ রে, তোর কনফিডেন্স লেভেল দেখে তো মনে হচ্ছে তুই একদম এক লাফে ছাদে চলে যেতে পারবি। বেশ ঘেটু, তুই দাঁড়া। তুই বাংলা ব্যাকরণের সমার্থক শব্দ সম্পর্কে জানিস? ইয়েস স্যার, জানি। বিপরীত শব্দ সম্পর্কে? আরে পণ্ডিত, আমি বিপরীত শব্দের কথা বলিনি, আমি সমার্থক শব্দের কথা বলছি। সমার্থক শব্দ মানে বিভিন্ন শব্দের যখন একই অর্থ থাকে তখন তাকে সমার্থক শব্দ বলে, সেই সমার্থক শব্দের কথা বলছি। ও, সমার্থক শব্দ, হ্যাঁ স্যার জানি। বল, কপালের সমার্থক শব্দগুলি বল। স্যার, কপালের সমার্থক শব্দগুলি হলো সুখী কপাল, দুঃখী কপাল, পোড়া কপাল, চওড়া কপাল, ফাটা কপাল। তুই এখানে আমার সামনে আয়। এই নে, এই নে, কপালের সমার্থক শব্দ ফাটা কপাল, পোড়া কপাল, তাই না? এই নে, এই নে, আরো নে, এই নে। মন দিয়ে শোন, কপালের সমার্থক শব্দ হলো ললাট, গাল, ভাগ্য, অদিষ্ট, অলিক। যা, জায়গায় গিয়ে দুহাত তুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। ফেলু, তুই দাঁড়া। তুই বল, আলোর সমার্থক শব্দগুলি কি কি? স্যার, আলোর সমার্থক শব্দগুলি হলো সূর্যের আলো, টিউব লাইটের আলো, হ্যালোজিনের আলো, টর্চ লাইটের আলো, হেডলাইটের আলো, বাল্বের আলো, হারিকেনের আলো, প্রদীপের আলো, মোমবাতির আলো, লণ্ঠনের আলো, হ্যাজাকের আলো আর জুনি পোকার আলো। তুই এইখানে চলে আয়। স্যার, এই নে, এই নে, এই নে, আলোর সমার্থক শব্দ হ্যালোজিনের আলো, হারিকেনের আলো। এই নে, এই নে। ধ্যান দিয়ে শোন, আলোর সমার্থক শব্দগুলি হলো দীপ্তি, প্রভা, রশ্মি, জ্যোতি, আভা, দ্যুতি। স্যার এইগুলো তো সব মেয়েদের নাম বলছেন, আমিও তো অনেক মেয়েদের নাম জানি। সুমিত্রা, কাজল, মাধুরী, নেহা, কমলা, কলাবতী। আর তুই মার খেতে চাইছিস? যদি আর মার খেতে না চাস তাহলে গিয়ে বেঞ্চের উপরে গিয়ে দাঁড়া। এটুর মতো হাত দুটো তোল। পেশি, তুই দাঁড়া। তুই হাতির সমার্থক শব্দগুলি বল। স্যার, হাতির সমার্থক শব্দগুলি হলো হাতি, কালো হাতি, সাদা হাতি, দাঁতওয়ালা হাতি, বাচ্চা হাতি, খেপা হাতি, পাগলা হাতি। কি সব উল্টো পাল্টা বলছিস? হাতির সমার্থক শব্দগুলি হলো হস্তি, গজ, দন্তি, দ্বীপ, করি, কুঞ্জর। তুইও বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া। ওটাকে কালু নাকি? কালু, তুই আত্মার সমার্থক শব্দগুলি বলতো। স্যার, আত্মার সমার্থক শব্দগুলি হলো ভূত, পেতনি, ডাইনি, পিশাচ। এই সব আত্মার সমার্থক শব্দ। তুইও হাত তুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। তাহলে স্যার, আত্মার সমার্থক শব্দগুলি কি হবে? আত্মার সমার্থক শব্দগুলি হলো প্রাণ, জীবন, সত্তা, স্বয়ং, স্বরূপ। লেবু, তুই দাঁড়া। তুই বল, রাতের সমার্থক শব্দগুলি কি কি? স্যার, রাতের সমার্থক শব্দগুলি হলো অন্ধকার রাত, পূর্ণিমার রাত, আমাবস্যার রাত আর ফুলসজ্জার রাত। কি সাংঘাতিক রে! তুই এইখানে শোন বাবা, শোন এখানে। বলুন স্যার। এই নে, এই নে, রাতের সমার্থক শব্দ ফুলসজ্জার রাত, তাই না? এই নে, এই নে, এইসব বইতে লেখা আছে। এই নে, এই নে। ধ্যান দিয়ে শোন, রাতের সমার্থক শব্দ হলো রজনী, নিশা, বিভাবরী, যামিনী, সর্বরী। যা, তুই বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া। তোদের সবার অবস্থা এবার খারাপ। তোরা সবাই এবার বাংলাতে ফেল করবি। স্যার, আমি ফেল করব না। জিজ্ঞেস করুন, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করুন আমাকে। চল হাবলু, তুই বল, পদ্মর সমার্থক শব্দগুলি কি কি? স্যার, পদ্মর সমার্থক শব্দগুলি হলো কমল, উৎপল, রাজীব, সরোজ, নলিন, অম্বুজ। স্যার, ওরটাও ভুল হয়েছে। ও যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। উৎপল, রাজীব, সরোজ, অম্বুজা সিমেন্ট, এসব কি ভুলভাল বলছে স্যার, পাগলের মতো। ঘেটু, তুই বেশি পাকামি করিস না কিন্তু। ও যা বললো একদম সঠিক বললো। বসে পড় হাবলু, বসে পড়। স্যার, হাত খুব ব্যথা করছে স্যার। বসবো স্যার? স্যার, আমি সব সাবজেক্টেই একদম পাকা, শুধু বাংলাতে একটু কমজোর স্যার। তোরা শুধু বাংলাতেই কমজোর না, তোদের ব্রেনের ঘিলুটাই কমজোর।
স্যার ব্রেনের কথা বলবেন না স্যার, সত্যি বলছি স্যার, বাংলা বাদ দিয়ে সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ইংলিশ সব সাবজেক্টেই আমরা একদম বাঘ বাচ্চা স্যার। ইয়েস স্যার, ঘেটু ইজ রাইট and ঘেটু টকিং ইজ রাইট, the misleading is the project. I think the obediently so the personally talk to the station master by the train timetable to the English literature about the thirsty crow and the greedy dog. আরে পণ্ডিতের সর্দার, তুই থাম থাম, বুঝে গেছি তোরা ইংলিশে কতটা বাঘ বাচ্চা। ঠিক আছে স্যার, তাহলে বসিয়ে দিন। হাত খুব ব্যথা করছে তাই ভালো করে ইংলিশ বলতে পারলাম না। হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বললো, হাত খুব ব্যথা করছে তাই ইংলিশের কিছু মনে পড়ছে না। আপনি আমাকে হাত নামিয়ে ইংলিশ বলতে বলুন, দেখুন আপনি যা জিজ্ঞেস করবেন আমি তাই বলে দিতে পারবো। এই ঘেটু, তুই যখন এত ইংলিশ জানিস, বেশ হাত নামিয়ে ইংলিশে একটা কাহিনী বল, দেখি তুই কেমন ইংলিশ জানিস, দেখি। Sir, and to man in the guys in the Japan, France, Russia, and the France, and the Bharat, Bangladesh, and the India, and the Pakistan, France, and the cats, the Malaysia, France, and the cats, and the Russia, France, and the cats, and the fans. You wanna good look, you wanna see in the busy poncy, you wanna see, man, belong, France, and the cats, and the champ, and the Australia, in the US, and the North Korea, and the fantastic cats, in the fields, and the cats, and the fans. এইগুলো তুই কি বললি রে? এইগুলো কোন গ্রহের ভাষা বললি তুই? স্যার আমেরিকান স্টাইলে বললাম। এই তুই হাত তোল, তোল হাত। এইভাবে 7 দিন হাত তুলে দাঁড়িয়ে থাকবি এইখানে? স্যার হাতে খুব ব্যথা করছে, হাত নামাবো? সত্যি স্যার, হাতে খুব ব্যথা করছে। স্যার ওরা কথাগুলা ঠিকই বলছে, হাতে গেদে ব্যথা করছে, বসান দেন স্যার। বেশ, তোরা যখন বসতে চাইছিস তাহলে তোদের আরেকটা সুযোগ দিচ্ছি। আমি প্রশ্ন ধরছি, যে উত্তর দিতে পারবি সেই বসবি। চল লেবু, তোকে অঙ্কর থেকে একটা প্রশ্ন ধরছি, বল 8 আর 8 কত হয়? স্যার 8 আর 8 88 হবে। স্যার এত রেগে আছেন কেন স্যার? আমি কি ভুল বললাম? 8 আর 8 তো 88 হবে স্যার। লেবু রে, 8 আর 8 88 হবে না রে, আমার মনে হয় 8 আর 8 18 হবে। স্যার রেগে গেলেন আপনি, আমি মজা করছিলাম স্যার আপনার সাথে। 8 আর 8 18 হবে। 8 আর 8 18 হবে? তুই আমাকে ভুল বলে ফাঁসাইন দিলি কালু। 8 আর 8 18 হবে নাই, 8 আর 8 88 হবে বটে। স্যার 8 আর 8 88 হবে। আরে পণ্ডিত, 8 আর 8 16 হবে। কখনো 18 বলছিস, কখনো 88 বলছিস। 8 আর 8 16 হবে। আচ্ছা স্যার, আপনি এক পদ্ধতিতে জিজ্ঞাসা করেছেন আর আমি অন্য পদ্ধতিতে অ্যান্সার দিয়েছি, বুঝতে পারিনি স্যার। আমি কি পদ্ধতিতে কোশ্চেন করেছি আর তুই কি পদ্ধতিতে অ্যান্সার দিয়েছিস? পদ্ধতিগুলি বল এবার। স্যার আমার অ্যান্সারটাও ঠিক ছিল বটে। আমি ভেবেছিলাম এক 8কে আরেকটা 8-এর পাশে রাখতে হবে, তাহলে তো 88 হবে বটে। আর আপনি এক 8কে আরেকটা 8-এর নিচে বসাই দিচ্ছেন, তাই 16 হয়েছে। এতে আমার ভুল কোথায় স্যার? তুই শোন এখানে, বলুন স্যার। তোর ভুল কোথায় তাই না? এই নে, এত বড় হয়েছিস এখনো যোগ করতে শিখিসনি। এই নে, যা বেঞ্চের ওপর হাত তুলে দাঁড়া। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসাইলাম, কেউ আমায় মুছে দিল না, হায় রে মুছে দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। লেবু রে, তোর এত ট্যালেন্ট নিয়ে তুই এইখানে কেন পড়ে আছিস? তুই এক কাজ কর, ইন্ডিয়ান আইডলে চলে যা, দেখ তুই বিশাল নাম কামাতে পারবি। স্যার আমাকে কোশ্চেন করুন, দেখুন আমি ঠিক উত্তর দিয়ে বসে পড়বো। নে, তোর যখন এত কনফিডেন্স তুই বল, চন্দ্র কার চারিদিকে চক্কর কাটে?
স্যার চন্দ্র পিঙ্কির চারিদিকে চক্কর কাটে, একদম শিওর স্যার, কিন্তু পিঙ্কি ওকে পাত্তা দেয় না। এটা চন্দ্রদের বাড়ি থেকে জানে, কিন্তু পিঙ্কিদের বাড়ির লোকে জানে না। পিঙ্কি যেখানে যায় চন্দ্র সেখানে স্কুলে যায়। চন্দ্র তখন পিঙ্কির পেছনে পেছনে সাইকেল নিয়ে স্কুলে চলে যায়। পিঙ্কি যখন স্কুল থেকে বাড়ি ফিরে চন্দ্র তখন পিঙ্কির পেছনে পেছনে আসে। পিঙ্কি যখন টিউশনে যায় চন্দ্র তখন রাস্তায় দাঁড়িয়ে থাকে। 2 মাস আগে দিনাজপুরে পিঙ্কি ওর মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। চন্দ্র ঠিক পিঙ্কির মামার বাড়ির ঠিকানা জোগাড় করে খুঁজে খুঁজে ওইখানে চলে গিয়েছিল। পিঙ্কি যখন ওর বাবা মায়ের সাথে মেলা দেখতে যায় চন্দ্র ঠিক পিছনে পিছনে চলে যায়। পিঙ্কি যখন পুকুরে স্নান করতে যায় চন্দ্র ঠিক গিয়ে পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে। গত সপ্তাহে চন্দ্র পিঙ্কিকে একটা মোবাইল কিনে দিয়েছিল, কিন্তু পিঙ্কি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি সেই দৃশ্যটা আমি মোবাইলে রেকর্ডিং করে রেখেছিলাম, যদি দেখতে চান আমি দেখাতে পারি। চন্দ্র যে পিঙ্কির চারিদিকে চক্কর কাটে আমার কাছে অনেক প্রমাণ আছে স্যার, অনেক ভিডিও আছে তার। তুই এখানে আয়। জানি স্যার আপনি বিশ্বাস করবেন না, কিন্তু সব আমার মোবাইলে রেকর্ডিং করা আছে। ওর বক বক শুনে আমার কান দিয়ে রক্ত বেরিয়ে গেল। এই নে, এই নে, এই নে, বেশি করে নে, এই নে, যা 2 হাত তুলে বেঞ্চের উপর গিয়ে দাঁড়াগা। কিরে কালু, তুইও বসতে চাস? হ্যাঁ স্যার, আপনি যদি কৃপা করেন তাহলে আমি বসতে পারি। বেশ, তাহলে তুই বল চন্দ্র কার চারিদিকে চক্কর কাটে? স্যার আমি ওসব চক্কর টক্কর থেকে অনেক দূরে থাকি স্যার। চন্দ্র কাকে চক্কর কাটছে আমি ঠিক বলতে পারবো না স্যার। আমি বেশি বাড়ির বাইরে বেরোই না স্যার, এদিক ওদিক আমি বেশি যাই না স্যার। আমি কি করে বলবো স্যার কে কাকে চক্কর কাটছে, কে কাকে চক্কর না কাটছে? একদম সত্যি বলছি স্যার, আমি ওসব চক্কর টক্কর থেকে দূরে থাকি স্যার। আমি নিজের চোখে কখনো দেখিনি চন্দ্র কাকে চক্কর কাটে, কিন্তু কিছুদিন আগে আমার কানেও এসেছিল যে চন্দ্র পিঙ্কির চারিদিকে চক্কর কাটে। কিন্তু আমি শিওর বলতে পারবো না স্যার যে এটা সত্যি না মিথ্যা, কারণ নিজে চোখে না দেখে আমি কোনো কথা, কোনো কারো কথায় কোনো কান দিয়ে বিশ্বাস করি না স্যার। স্যার আমিও নিজে চোখে দেখেছি চন্দ্র পিঙ্কির পেছনেই চক্কর কাটে। পেশি, তুই বলতো চন্দ্র কাকে চক্কর কাটে? স্যার ফেলু যেটা বললো ওটা ঠিকই, চন্দ্র পিঙ্কির পেছনেই চক্কর কাটে, কিন্তু পিঙ্কি চন্দ্রকে একদম পাত্তা দেয় না। এটা আমাকে পিঙ্কির কাকার মেয়ে পুটি বলেছে। এ তো দেখছি আরেক ডিগ্রি ওপরে। লেবু, তুই বলতে পারবি চন্দ্র কাকে চক্কর কাটে? স্যার আমি তো অন্য পাড়ায় থাকি, তাই বলতে পারবো নাই চন্দ্র কাকে চক্কর কাটে। ওরা সবাই যখন বলছে চন্দ্র পিঙ্কির পেছনেই চক্কর কাটে, তাইলে কথাটা সত্যি হলেও হতে পারে। বুঝে গেছি, তুই থাম এবার। স্যার আমি বলবো। বল। স্যার চন্দ্র পৃথিবীকে চক্কর কাটে, মানে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে। আবলু, তুই একাই এই ক্লাসের মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস, আর এরা সবাই এক একটা মুকুটহীন মূর্খের সম্রাট। তোদের মনে হয় কি পরমাণু বোমা জলের সাথে একদম গুলিয়ে 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 খাইয়ে দি। শোন, তোরা আজকে ছুটি পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবি, আমি আসি এবার।